সালটি ছিল 2006। শেষবারের মতো এই অডিটোরিয়াম, এই মাইক্রোফোনের সামনে আমি দাঁড়িয়েছিলাম একজন বিতার্কিক সাধারণ শিক্ষার্থী হিসেবে। আজ 2026, 20 বছর পরে মহান আল্লাহ তাআলার এক হুকুমে আমার প্রত্যাবর্তন, কিন্তু শিক্ষার্থী নয়, বাংলাদেশের জনগণের খাদেম অর্থাৎ সেবক হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় উপাচার্য মহোদয়, সম্মানিত সকল ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ দুই অতিথি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব অ্যালামনাই বৃন্দগণ, আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি মহোদয়কে, যে তার ব্যস্ত সময়সূচির মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর জুলহাস উদ্দিন স্যারকে এরকম একটা আয়োজন করার জন্য, এবং কৃতজ্ঞ আমার এই বুটেক্সের ফ্যামিলি সবার প্রতি। আসলে যখন আমি ক্যাম্পাস ছেড়ে যাই 2006, বিগত এই 20 বছরে আপনারা অনেকেই হয়তো জানেন আমি কোনো রাজনৈতিক একজন সাধারণ কর্মীও ছিলাম না। আল্লাহ তাআলাই ভালো জানেন, তারই ফয়সালায় বাংলাদেশ খেলাফত মজলিস তাদের প্রাপ্ত সংরক্ষিত যে নারী আসন তার জন্য আমাকে মনোনয়ন করে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমি যাতে আমার এই মনোনয়নকে শুধু নিজস্ব কিছু সুবিধা ভোগ নয়, আমার এই বুটেক্স যে দাবি দেওয়া আছে সেই সমস্যা পূরণের জন্য, আপামর সকল মানুষের জন্য কাজ করার জন্য যাতে রাষ্ট্রীয় পর্যায়ে সুযোগটা গ্রহণ করতে পারি, সেই দোয়াই চাচ্ছি। সময় এসেছে শুধু কথা বলার জন্য নয়, কাজ করার। তাই তো প্রিয় এই প্রতিষ্ঠানে রিসিপশন পেয়েও খুশির চেয়ে আনন্দের চেয়ে আমার উদ্বিগ্ন হওয়াটাই বেশি। প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয় এই এমপি শুধু পদ নয়, পবিত্র আমানত, আল্লাহর দেয়া। আর এই আমানতের দায়বদ্ধতা আমাদের বুটেক্স ক্যাম্পাসের প্রতি, আমাদের দেশ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানবতার জন্যই দায়বদ্ধতা। এই দায়বদ্ধতার জন্য আমাদের কি করতে হবে? দায়বদ্ধতার জন্য হচ্ছে গিয়ে আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি যে টেক্সটাইল খাত চালাচ্ছে তাদের সমস্যা সমাধান করতে হবে, টেক্সটাইল সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি কোয়েশ্চেন করা হয়, হোয়াটস দ্য হার্টবিট অফ দ্য ইকোনমিক্স অফ বাংলাদেশ, আনসারটা কি আসবে? টেক্সটাইল সেক্টর ইজ দ্য হার্টবিট অফ আওয়ার ইকোনমিক্স। তাই আমরা খুশি যে আজকে এখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তার সর্বাত্মক সহযোগিতা আশা করছি। আমি একজন সাংসদ হিসেবে যে আমাদের যে বুটেক্সের দাবি দাওয়াগুলো আমাদের বড় ভাইরা পেশ করে গেছেন, সেই দাবি দাওয়াগুলো পূরণের চেষ্টা করবেন। আমাদের টেক্সটাইল খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করার জন্য তার সর্বাত্মক সহযোগিতা আশা করছি। আসলে আমি শুরুতে বলেছিলাম যে আমি রাজনীতি করিনি, কিন্তু এখন আমি বলতে চাচ্ছি যে আমি একটি নতুন ধরনের রাজনীতি করতে চাই, যেই রাজনীতিতে তর্ক হবে নীতিতে, ঐক্যবদ্ধ থাকব সোনার বাংলাদেশ গড়তে। সোনার বাংলাদেশ গড়ব আমরা ঐক্যবদ্ধভাবে, এখানে কোনো দল, মত, ধর্ম কেউ কিছু থাকবে না। আর যেতে যেতে একটি কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে যদি আমার এই অর্জন আমার বিশ্ববিদ্যালয়ের জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য, প্রতিটি ধর্মের মানুষের জন্য কল্যাণের বার্তা বয়ে আনি, তাহলে আমি আমার অর্জন আমার বিশ্ববিদ্যালয় পরিবারকে উৎসর্গ করলাম। অল্প একটা ছোট বার্তা দিয়ে আমি বিদায় নিব। বার্তাটি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক
পবিত্র হজ সফর থেকে এখানে উপস্থিত সবাইকে তার সশ্রদ্ধ সালাম পেশ করেছেন, দোয়া চেয়েছেন এবং দেশ জাতির সার্বিক কল্যাণের জন্য এই টেক্সটাইল পরিবারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আমার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।